বিষয় থাকবে আমাদের মাদকতা, মাদকতার ভয়াবহ পরিণতি, এ সম্পর্কে কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর পথে সাদাকা করার প্রতিদান আর না করার পরিণাম, সে সম্পর্কে কিছু কথা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়গুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত ভাবে আমাকে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, যেসব পাপের কারণে মানুষের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য খাওয়া পান করা। যেসব পাপের কারণে মানুষের দুনিয়াবী জীবনের শাস্তি হবে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য খাওয়া পান করা। শুধু তাই নয়, দুনিয়াবী জীবনে এমন কিছু পাপ আছে, এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনি দুনিয়াবী জীবনেও যেমন শাস্তি ভোগ করতে হয়, পরকালীন জীবনেও আপনাকে শাস্তি ভোগ করতে হয়। সেই সকল কাজগুলোর মধ্যে একটা অন্যতম যে কাজ করার কারণে মানুষ দুনিয়াবী জীবনে শাস্তি ভোগ করবে, সেটা কোরআনের বিধান অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতে জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি দুনিয়াবী জীবনে চুরি করে, তাহলে কোরআনের বিধান অনুপাতে, ইসলামের বিধান অনুপাতে রাষ্ট্রের অধীনে তাকে হাত কাটে ধরতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে, কিন্তু তার দুনিয়াবী জীবনে শাস্তি হচ্ছে সরকারের অধীনে তাকে হাত কাটতে হবে। ঠিক তদ্রুপ দুনিয়াবী জীবনে কোন মুসলিম অপর কোন মুসলিমের প্রতি যদি মিথ্যা অপবাদ লাগায়, মিথ্যা অপবাদ দেয়, যে অপবাদ তাকে দেওয়া হচ্ছে, যে বিষয়টা নিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে অন্যায় অপকর্ম সে করে নাই, তার মধ্যে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে, এই যে মিথ্যা অভিযোগ যে দিচ্ছে, দুনিয়াবী জীবনে তার শাস্তি হচ্ছে ইসলামের বিধান অনুপাতে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। কিন্তু পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। একইভাবে কোন নারী পুরুষ ছেলে মেয়ে বিবাহের পূর্বে যদি জেনায় লিপ্ত হয়, আর ইসলামের বিধান অনুপাতে, কোরআনের বিধান অনুপাতে সূরা হুজরাতের বিবরণে জানা যায়, তাহলে তাকে ১০০ লাঠি পিটাতে হবে এবং ১ বছরের জন্য তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু যদি বিবাহের পরে কোন নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ঢিল দিয়ে, পাথর দিয়ে মেরে মেরে পৃথিবী থেকে বিতাড়িত করতে হবে, সরকারের অধীনে তাকে করতে হবে এই শাস্তি। আপনার সাধারণ মানুষের শাস্তি দিতে পারবো? তাহলে এই সকল কাজ করলে তাকে দুনিয়াবী জীবনে শাস্তি ভোগ করতে হচ্ছে, পরকালে তাকে শাস্তি ভোগ করতে হবে। পরকালে তার জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। অনুরূপ ভাবে কোন মুসলিম যদি, কোন মানুষ যদি দুনিয়াবী জীবনে মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য খায়, পান করে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী, তাহলে তাকে দুনিয়াবী জীবনে ৪০ লাঠি পিটাতে হবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, নিশ্চয়ই আপনি আমি অবগত আছি পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপের নাম কি? পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এটা আমরা সকলে জানি। যেটা সহিহুল বুখারীর একটা হাদিসটা পেয়ে যাবেন 2669, মিশকাত হাদিস নাম্বার 269, মিশকাত হাদিস নাম্বার 51। এই হাদিসের বিবরণে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দেয়া বৈঠকে সাহাবীদের নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আচ্ছা সাহাবী সাথী, আমি কি তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলোকে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলোকে সে সম্পর্কে অবহিত করব না?
কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীগণ আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ নবী বলেন, আমরা তো জানতে চাচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি, এগুলো আপনি বলেন, আমরা জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে বললেন, ওয়ালা শিরক বিল্লাহ। এক নম্বর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কি? শিরক। আল্লাহ রাসূল আবার বললেন, পৃথিবীর মধ্যে দুই নম্বর বড় পাপ কি, আমি কি তোমাদেরকে অবহিত করব না? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বলেন, আমরা জানতে চাচ্ছি পৃথিবীর মধ্যে দুই নম্বর বড় পাপ কি? আল্লাহ রাসূল বললেন, ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবদ্ধ চলা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে অসদাচরণ করা। পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা আপনার সাথে দেখা যাচ্ছে হয়তো একটু রাগান্বিত হয়, একটু আপনাকে কথা শোনাই, হয়তো বা দেখা যাচ্ছে কথা শোনাচ্ছে, এর মধ্যে কল্যাণ রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে ভাই। পিতামাতা সন্তানকে বকাঝকা করে, সন্তানকে উপদেশ দেয়, এটা সন্তানকে বোঝানোর জন্যই, সন্তান যাতে করে খারাপ পথে বিগড়ে না যায়, সন্তান যাতে করে সৎ পথে চলে, সন্তান যাতে করে দিনের উপরে টিকে থাকে, সন্তান যাতে করে ইসলামের অনুপাতে জীবন যাপন করে। এই জন্য পিতামাতা সন্তানকে হয়তো বা একটু মুখের মাধ্যমে একটু কথা দেখা যাচ্ছে একটু রাগান্বিত ভাষায় বলে ফেলতেই পারে। আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের হয়তো বা একটু কথা কাটা হতে পারে। আপনার স্ত্রী যখনই দেখা যাচ্ছে আপনার কাছে অভিযোগ করলো আপনার পিতামাতা হিসাবে, তখন দেখা যাচ্ছে আপনি পিতামাতাকে রাগান্বিত ভাষায় কথা বললেন, পিতামাতার সাথে খারাপ আচরণ করলেন। অথচ মনে রাখতে হবে, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা সন্তুষ্টতে আল্লাহ সন্তুষ্ট হন, পিতামাতার অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট হন। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যে কাজে পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়। ভাইজান, তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবদ্ধ চলা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে দুই নম্বর বড় পাপ। এরপরে তৃতীয় বাক্যে আল্লাহ রাসূল আবার বললেন, সাহাবী সঙ্গীর সাথে শোনো, পৃথিবীর মধ্যে তিন নম্বর বড় পাপ হচ্ছে ওয়াশহাদাতি যুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। অন্য কারিতে এসেছে মিথ্যা কথা বলা। তাহলে আপনাদের মাঝে আমরা উল্লেখিত হাদিসে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি, সে সম্পর্কে আমরা অবগত হলাম, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করলেন। তার মধ্যে প্রথম বাক্যে বললেন, ওয়ালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে শরীক করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ। আমরা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ যদি শিরিক হয়, তাহলে শিরিক করার পরেও তাকে দুনিয়াবী জীবনে 40টাকে পিটাতে হবে, একথা কিন্তু আল্লাহ রাসূল বলেনি। পৃথিবীর মধ্যে এক নম্বর বড় পাপ শিরিক। শিরিক করলে তাকে 40টাকে পিটাতে হবে, একথা আল্লাহ নবী বলেনি। কিন্তু আল্লাহ নবী একথা বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াবী জীবনে মাদক দ্রব্য নেশাদ্রব্য খাই পান করে, তাকে 40টাকে পিটাতে হবে। পৃথিবীর মধ্যে দুই নম্বর বড় পাপ পিতামাতার অবদ্ধ চলা। পিতামাতার অবদ্ধ চললে 40টাকে পিটাতে হবে, একথা আল্লাহ নবী বলেনি। তবে আল্লাহ নবী একথা বলেছেন, কেউ যদি দুনিয়াবী জীবনে মাদকতা সেবন করে, তাহলে তাকে 40টাকে পিটাতে হবে। তিন নম্বর বড় পাপ মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা কথা বললে, মিথ্যা সাক্ষ্য দিলে তাকে 40টাকে দুনিয়াবী জীবনে দিতে হবে, পিটাতে হবে, একথা আল্লাহ নবী বলেনি। তবে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি দুনিয়াবী জীবনে মাদক দ্রব্য নেশা দ্রব্য খাই পান করে, তাহলে তাকে 40টাকে পিটাতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে মাদক দ্রব্য নেশা দ্রব্য যারা খায় পান করে, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত।